বন্ধুরা দেখেন আজকে একটা ডিমের তরকারি রান্না করুম। আর এনে আমরা ডিমটা বসাই দিছি। আমরা ইন্ডাকশন কুকারও বসাই দিছি। 4টা ডিম সিদ্ধ করুম। প্রথম হ্যাঁ সিদ্ধ হইব, আমরা 10 মিনিটের লেগে সিদ্ধ করলাম। হ্যাঁ দেখুন ডিম সিদ্ধ করে নিছি। এখানে আলু লইছি, পেঁয়াজ, মরিচ, রসুন সাইডে লইয়া আমরা আজকে দেখেন একটা ডিমের একটা শর্টকাট রান্না। ডিমগুলি খুলে গেছে গা সিদ্ধ করতে, দেখেন কেমনে করি, একদম শর্টকাট। এই দেখ ডিমটা পুরো এই দেখেন ডিম নিয়েছি 4টা। আজকে তোমাদের জন্য একটা শর্টকাট রান্না, যেটা ডিম। আর ডিমের রান্নাটা অনেক শর্টকাট, পেঁয়াজ দিয়ে করব। আলু এখানে কুচি করে 2টা আলু নিয়েছি, এটা দিয়ে আজকে রান্না করুন। দেখেন খুব সুস্বাদু টেস্টি একটা রান্না, ডিমের কারি বলতে পারেন আলু দিয়ে। আমরা ডিমটা ভাজুম কীভাবে, প্রথমে আমরা তেলটার মধ্যে হলুদ দিয়া দিব। হলুদ দিয়া আমরা ডিমটারে মাইখা নেব। আপনারা অনেকেই ডিম হলুদ দিয়া মাইখা নেন, কিন্তু ওইভাবে দিলে কালারটা কম হয়। দেখেন এইভাবে দিলে, ডিমটা যদি আমরা এইভাবে দিই তাহলে ডিমের কালারটা দেখবেন অন্যরকম থাকবো। ডিমগুলি ফুটতে না, মানে এটা ডিমগুলি ফুটতে থাকে অনেক সময় জালে, তাই দেখেন। আর কালারটাও খুব সুন্দর হয় এভাবে যদি আপনারা করেন। যেই করেন ডিম ভাজাটা এইভাবে করবেন, খুব খেতে খুব ভালো লাগে। আর ডিমের কালারটাও খুব সুন্দর হয়, হলুদ কালারের ডিমের কালারটা। এইভাবে করবেন, ডিম যদি সিদ্ধ করে ভাজেন এইভাবে ডিমটা রান্না করবেন, হলুদটা আগে দিয়া তেলের মধ্যে। আর আমরা অনেক সময় মাইখালাই ডিমের সাথে হলুদ দিয়া, ওইভাবে করলে মানে ডিমটার কালারটাও সুন্দর আসে না, আর দেখতেও ভালো লাগে না। এমনি দেখলেন অনেকটা লাল হয়ে যাবে। আমরা লবণ টবণ দিয়ে একবার বসাই দিছি। হালকা ব্রাউন কালার হইতেছে পেঁয়াজটা এইভাবেই একটু ভাজা নেব আগে। অন্যরকমভাবেই রান্না করতেছি ডিমটা, এভাবে রান্না করেন, খাইতেও খুব ভালো, একদম শর্টকাট রান্না। আর ডিমের রান্না একদম শর্টকাট। তার মধ্যেও আমরা ছোটো করে কাটতে আমরা কাঁচা মরিচটা আমরা দিয়া দেবো। আমরা ঘরোয়া রান্না করতেছি আমার ফেসবুকে আজকে। এটা রান্নাটা অনেক সময় ভালো লাগে সবাই, তাই দেখাইতেছি। আমরা তো ফানি ভিডিও করি, রিলস, আপনারা রিলসগুলিও দেখবেন। আর দেখুন ফাঁকে ফাঁকে আমি রান্নাও দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই দেন কুচি করে দিছি। যখন খুঁজু তাড়াতাড়ি কাজও যাইবেন বা সময় নাই হাতও, তখন এই ডিমের এই রান্নাটা আমরা একদম খাইয়ে দেখতে পাবেন, একদম টেস্ট হয়, বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে। দেখুন আমরা আবার চুলোর জালে রান্না করতেছি, একদম গ্রামের যে পদ্ধতিটা সেই পদ্ধতি। গ্যাসে হলে তো অনেক আগে হয় রান্নাটা। এভাবে আমরা একটু বাইরেই দিব পেঁয়াজগুলি হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজের সাথে আমরা যে কুচি করা যে আলু রাখছি ওইটা দিয়ে এটা দিয়ে দেবো। তাহলে পেঁয়াজের সাথে আলুগুলির সাথে পেঁয়াজগুলিও ভাজা হয়ে দেবো ভালো করে। আর এইভাবে রান্না করেন, খুব টেস্ট। আমরা হলুদ 1 চামচ, শুকনা লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা ভালো হইবে। সাথে আমরা লবণ, স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো, দিয়ে আমরা একটু লাড়া দেবো।
ডিমের এই রান্নাটা খুব সুন্দর, খাইতেও খুব ভালো, আর কম সময়ের মধ্যে রান্নাটা। কালারটা কত সুন্দর হয়েছে। দিলাম, আমরা ঢাকাটা উঠাইতেছি, হয়ে গেছে। আমরা জল দিয়ে দেবো, একদম শর্টকাট রান্না। আর এই রান্নাটাই সবচেয়ে শর্টকাট হয়, ডিমের কারি এইভাবে রান্না, আলু দিয়ে, আলু পেঁয়াজ দিয়া ডিমের কারি, দুর্দান্ত স্বাদ। এটা জল দিছি, আমরা ওখানে ডিমটা দিয়া দেবো। আমরা ওখানে 2 মিনিট পরে আমরা ডিমটা দিয়া দেবো। এই দেন দিয়া দিছি, দেখেন ডিমের কালারটি কত সুন্দর। এইভাবে আমরা 5 মিনিট আরও করুন। আমরা ওখানে ডাক্কা রেখে দেবো, প্রায় 5 থেকে 7 মিনিট আসছি। প্রায় 7 মিনিট পরে এলাম, দেখেন ডিমের কালারটা দেখেন। এইভাবে রান্না করলে কালারটাও সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি রান্না। এই দেখেন ডিমটা একদম পারফেক্ট ডিম। এভাবে রান্না করবেন আর নিচে কমেন্ট করবেন কেমন হয়েছে রান্নাটা। আজকে আমি ফানি ভিডিও ছেড়ে আজকে একটা রেসিপি দিয়ে আইছি, আস্তে আস্তে দেখামো শর্টকাট যেটি। দেখেন রান্নাটা এভাবে রাঁধবেন আর মজা করে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।